কি আমি র্যাব না পুলিশ? তুই যে আমার দেখে দৌড়টা মারলে। আর তুমি র্যাব কিংবা পুলিশ হবা কেন? তুমি হচ্ছে আমার বড় আপা, আর বড় আপা হচ্ছে মায়ের লাহান, মায়ের সমান সমতুল্য। কালি মুহে মায়ের সমতুল্য। হ্যাঁ, আমার একটা কথার মূল্য তোর কাছে আছে? মানুষের বাসার কাজের মেয়েরারে যে মূল্য দেয়, যে সম্মান করে, তুই তো আমার হে নিয়েও করস না। আমার কথার তো কোনো মূল্যই তোর কাছে নাই। মানে তুমি আমার একটা কথা বলতে পারলা, আবার তুমি ধরে ছাড়ো ছাড়ো। তোমার কথার মূল্য আমার কাছে নাই, তুমি এটা আমার বলতে পারছো? তুমি আমার এখন বলো যে তুমি কোন কথাটা আমারে বলছো, আর আমি সেটা ফালাই দিচ্ছি। তুমি আমার শুধু একবার বলো। একটা থাপ্পড় দেন আমি তোর চোখ উল্টাইলাম। তুই আমার কথা জীবনে রাখছস? এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে গেছে, এটা অনেক বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। এখন কিন্তু আমি আর মানিয়ে নিতে পারতেছি না। ভাই ভাই, আমার খালি একটা কথা শুন শুন। তোর দুলাভাই কাতারতে খুব সুন্দর একটা ভিসা পাঠাইছে। তুই জাস্ট, তোর আমি বিমানের টিকিটটা কাইটা দিয়া তুই বিমানে গিয়ে ওইটা বইবে, কাতার এয়ারপোর্টে গিয়ে নামবে। তোর দুলাভাই তোর একে রাজপুতের লাহান এয়ারপোর্টে রিসিভ করবো। বাহ 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 বাহ, মানে তোমার ছোট ভাই মাস্টার পাস দিছে, আর তুমি তারা নিয়ে পরিকল্পনা করতেছো কাতারে যাবে, সেখানে তেলের পাম্পে কাজ করবে। এবং শুধু কাম করবে না, সে যদি ভালো সার্ভিস দিতে পারে তাহলে ভালো বোনাসও পাবে। আরে রাখ, এটা তো আগের ভিসার লাহাই না, এটা হচ্ছে খেজুর বাগানের ভিসা। সৌদি আরবের খেজুর বাগান লইতে মানুষ খুব মাতামাতি করে। কাতারেও পেলাম খুব বালা খেজুর। মানে যেভাবে করে কথা বলতেছো মনে হচ্ছে তুমি ওই খেজুর বাগানের, কাতারের খেজুর বাগানের মন্ত্রী। আরে রাখ, আমি কি তা কোন সময় গিয়ে দেখছি? তোর দুলাভাই কইছে আর এটাই শুনছি। আবা, ওই যে ওইদিক দেখো না। আরে বাম পাশে, এই যে ডান পাশে হাইটে দিচ্ছে, ওই যে ডানে ডানে দেখো দেখো, ওই যে দেখতেছে ডানে 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 ডানে। আরে কে আস কি ভাই, ভাই? মানে ভাই কিসের ভাই, কার ভাই? কোনো ভাইটাই নাই, আমার কোনো ভাই বোন নাই। সরো। জি, আপনি আমার বড় ভাই। আপনি আমার মহামান্য রুমমেট বড় ভাই। আমরা একই সঙ্গে ৩-৪ বছর যাবত একই রুমে আছি। হ্যাঁ, আমার নাম মুন্না ভাইয়া। ও আরে মুন্না, তো আরে আমি ভুলে গেছিলাম। আসলে হয়েছে কি, মানে খুব জরুরি একটা কাজ আছে আমার, যাইতে হবে, সেজন্য আসলে আমি চেঞ্জ করতে পারছি না। চল যাইতে দে। কি? আপনার জরুরি কাজটা কি, জরুরি কাজে কোথায় যাচ্ছেন সেটা আমি জানি, কিন্তু এবার খুলেন। তুই কি পাগল নাকি? কি করছিস বুঝোস? তুই কি আমার দরজার সামনে দাঁড়ায় আছিস যে নক করতেছ, আর আমি সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দেবো? আমি রুমের দরজা খুলতে বলি নাই, আমি শার্ট খুলতে বলছি। আর এই যে আপনি যে আমাকে চিনতে পারেন নাই না, এটার কারণ হচ্ছে আমার শার্ট। আমার শার্টটা গায়ে দেওয়ার পরে আপনার চোখের মধ্যে ঝামেলা হয়ে গেছে। আরে মোটেও সেটা না। দেখ, তোর সত্যি কথাটা বলি, রূপা আছে না, রূপা আমার জন্য ওয়েট করতেছে, আমার দেরি হয়ে গেছে, আমার যাইতে হবে। তা আমি কি করব? আপনি আমার শার্ট পরে আসছেন কেন? আমার স্টুডেন্টের বার্থডে, ওইখানে সাদা শার্ট হচ্ছে ড্রেস কোড, আমার সেটা পরে যাওয়া লাগবে। আমার শার্টটা খুলেন। আল্লাহর কসম কাইটা বলতেছি যে আমার কাছে ধোয়া কোনো পরিষ্কার শার্ট ছিল না, লেগে পড়ে যেতেছি। পড়তে পারবো না আমি। এই জন্য আপনি আমার শার্ট দিবেন? ও, তোর শার্ট আমি পড়তে পারবো না। না পড়তে পারবেন আমি না। পড়তে পারবো না। পারবেন না। তোর শার্ট, ওই গায়ে হাত দিবি না। রাখ রাখ, মানুষজন দেখতেছে মানুষজন আছে, আমি তো। কিন্তু খুলবো। গায়ে হাত দিতেছিস কি লাগা? গা কি তোর নাকি শার্ট তোর? বেটা খুলেন। ধর, বেটা ওরে যা, তুই তোর শার্ট লে। শোন ভাই, আচ্ছা ধরেন। তুই আমার শার্ট দাস কে? কি হইছে? দেখা করতেই তো যাইবেন, জান না? তো রাগ করার কি আছে? শার্ট তো পরেই আসছেন, আর এটা কি করছেন? পড়া হাসির কিছু নাই, পড়া। এটা ধুয়ে দিন কিন্তু। থ্যাংক ইউ, গেলাম। খাচ্চুর। শোনো না, কি হয়েছে? ধরো আজকে বাসায় বুয়া আসে নাই, তারপর রান্নাটা করছি আমি নিজে। রান্না করে খাইতে বসি, যখন খাইতে বসে দেখি হঠাৎ করে যে কাঁচামরিচ নাই। তো কাঁচামরিচ তো আর আমি খাইতে পারি না। আমি আবার গেছি বাজারে, বাজারে গিয়া কাঁচামরিচ নিয়ে আইসা খাইতে বসছি, খাওয়া শেষ করছি। তারপর মাথায় তো আমার এটা আছে তোমার এখানে আসবো, দৌড়াই দৌড়ে গিয়ে আমি একটা রিক্সায় উঠছি। রিক্সা আসতেছি আসতেছি, হঠাৎ করে দেখি 3 নম্বর সেক্টরের সামনে আসা রিক্সা চেঞ্জ করে গেছে। তারপর আর কি করবো, রিক্সা থুইয়া আমি একদম দৌড়ায় দৌড়ে চলে আসছি। সরি। না, কিছু বলি নাই।
কোনো কিছুই তো বলি নাই এতক্ষণ। বলতেছিলাম যে ধরো কি খবর তোমার, কেমন চলতেছে, ঠিকঠাক সব? তোমার সাথে থাকলে কেমন চলবে আমার? তুমি এরকম আনস্মার্ট খ্যাত একটা ছেলে কেন বলো তো? ভাই, আমি পারবো না এভাবে অ্যাডজাস্ট করে করে চলতে, আমি পারবো না। কি রাগ করতেছো? ঠিক আছে আমি বুঝতে পারতেছি ভাই, আমি ইচ্ছা করে করি নাই। আজকে যে লেট হয়েছে সেটা শুধুমাত্র আমার দোষ না ভাই। মানে ওই কাঁচামরিচের বিষয়টা যদি না থাকতো তাহলে আমার লেট হতো না। হ্যাঁ, আমি তোমার কাঁচা মরিচের গল্প শুনতে মোটেও ইন্টারেস্ট না। তুমি দুই পায়ে দুই স্যান্ডেল পরে আসছো কেন? না আসলে ওই তোমার সাথে দেখা করতে আসবো, তো তো সেই দেখা করতে আসবো, হুটহাট একটা বিষয় ছিল, সেই জন্য আসলে এরকম প্যাচ লেগে গেছে। সরি। এই প্যাচ তো তোমার আজকে নতুন না, তোমার সব সময় প্যাচ লেগেই থাকে। আর এই যে আমার সাথে দেখা করতে আসার সময় তুমি হুড়াহুড়ি করে কেন আসবা? তুমি আমার সাথে দেখা করতে আসার সময় রোমান্টিক একটা মুড নিয়ে আসবা, আর রোমান্টিক একটা প্ল্যান করে আসবা। ওহ, সরি সরি সরি, আমি কানে কি বলতেছি? তুমি তো রোমান্টিকই না। মানে আবারও একটা খোঁচা দিয়ে তুমি আমাকে কথা বললা। ভাই আমি তোমাকে একদম সত্যি একটা জিনিস বোঝানোর চেষ্টা করছি, তুমি একটু ঠান্ডা মাথায় শোনো, বোঝার চেষ্টা করো। আমি আসলে রোমান্টিক, কিন্তু আমার রোমান্টিসিজমটা আসলে ভিতরে ভিতরে, বাইরে বাইরে না। এবং আমার সমস্যাটাই হচ্ছে এই যে রোমান্টিসিজম আমার ভিতরে আছে, সেটা যে আমি টাইনা বাইর করে নিয়ে আসবো, আমি সেটাও পারতেছি না। এটাই প্রবলেম। কি কথা বলতে আসছো স্ট্রেইট বলো, নাহলে আমি গেলাম। এই হাত হাত ধরাধরি করবা না। ধরলাম না, ধরলাম না, তোমার টাচ করলাম না, কিন্তু আমার তো এখন একটা জিনিস মনে হচ্ছে, আমি তোমাকে এখন স্ট্রেট পয়েন্টে জিজ্ঞেস করে ফেলি। হ্যাঁ, তুমি কি কোনো রিলেশনে জড়াইছো? মানে এই যে আমি তোমাকে ফেসবুকে টেক্সট পাঠাই, তুমি কি করো? 2 দিন ধরে ফালায় রেখে দাও, তুমি সিন করো না। তুমি রিপ্লাই দাও 2 দিন পরে। ঠিক আছে বুঝছি ব্যস্ত। ফোন করি আমি তোমারে, তোমার ফোনটা ওয়েটিং এ থাকে ঘন্টার পর ঘন্টা। কি এসব? আমার কি ভালো লাগে এসব? আমার কিন্তু ভালো লাগে না, আমি কিন্তু নিতে পারি না। তুমি এখন আমাকে খারাপ উপরে সত্যি করে বলবো যে ঘটনাটা আসলে কি। সত্য মিথ্যা বিষয় না, তাহলে বিষয়টা কি? কিন্তু বিষয় হলো এরপর আমি যার সাথে রিলেশন করব সে অবশ্যই রোমান্টিক হতে হবে। কারণ তোমার সাথে রিলেশন করে আমি একটা ভুল করে ফেলছি, আর নিশ্চয়ই আমি ভুল করব না। আমি কি তোমার কম ভালোবাসছি? আমার ভালোবাসা কি কোনো কমতি ছিল? কম ভালোবাসো না বেশি ভালোবাসো সেটা জানার বিষয় আমার না। আমার হিসাব হলো যদি আমার সাথে রিলেশন কন্টিনিউ করতে হয় তোমাকে রোমান্টিক হতে হবে। নিজে চেঞ্জ হও, নাহলে চাচা পাই। আরে যাইতেছো কই? কথাই তো শেষ হয় না, যাইতেছো কেন তুমি? শাওন ভাই, এই অবস্থা কেন আপনার? জ্বর নাকি? কি স্যার? কাঁথা মুড়ি দিয়ে আপনি বসে রয়েছেন কেন? জ্বরটা আরে ভাই দাঁড়ান না, জ্বর তো নাই, তো মন খারাপ করে বসে রয়েছেন কেন? আচ্ছা বুঝতে পারছি না। আচ্ছা শার্ট খুলে নিছে এই জন্য আপনার মন খারাপ? আমি আসলে সরি। আর সরি বলার দরকার নেই, তোর কারণে মন খারাপ হয়নি। আমার জীবনটা আসলে শেষ হয়ে গেছে, তছনছ হয়ে গেছে, একদম তেজপাতা হয়ে গেছে, লন্ডভন্ড হয়ে গেছে। কার সাথে দেখা করতে গেছিলাম? তোর ভাবির লগে, রূপার লগে। রূপা ভাবি তো খুবই ভালো, তার আচার আচরণ কথাবার্তা এবং দেখতেও মাসাল্লাহ অনেক অনেক ভালো। উপর দিক থেকে সব ভালো, খুব ভালো না, সবাই ভালোই বলে। আপনি সব কি বলতেছেন? আচ্ছা মানে ভাবি কি করছে সেটা বলেন তো। সে বলছে আমার ভিতরে নাকি কোনো রোমান্স নাই, আমি নাকি একেবারে রোমান্টিক না। এই অবস্থা? আচ্ছা পাইছি। আসলে কি হয়েছে সেটা তো তুমি জানোই না, মানে একদম তোমার মাথার উপর দিয়ে যাবে। এই যে রোমান্টিক, তুমি যেটা চাও রোমান্টিক হওয়া, এই রোমান্টিক হওয়ার জন্য যে মূল মন্ত্রটা দরকার সেটা আমি আবিষ্কার করে ফেলছি, এবং এটা গত রাতে যে আমি আবিষ্কার করছি তারপর থেকে আমি ঘুমাইতেই পারছিলাম না। আমি নিজে অবাক হচ্ছি, মানে এক রাতের মধ্যে তুমি রোমান্টিক হওয়ার জন্য এমন কি মন্ত্র আবিষ্কার করে ফেলছো? আমার কথাটা তো আগে শুনতে হবে, মাঝখান থেকে তো কথা বললে আমি তো বলতে পারবো না, তুমি বুঝাইতে পারবো না। আচ্ছা বল। দাও আমার ভয় ভেঙে দাও, আমার দিকে অমুখ ফেরাও, পাশে থেকে চিনতে নারী, কোন দিকে যে কি নিহারি। এক কি কি বলতেছো এসব? কবিতা পড়তেছো? এটা কোনো কবিতা হলো?
আশ্চর্য, আর তুমি এখানের মধ্যে রোমান্টিকতা কি খুঁজে পাইছো? গান শুনবা একটা? শিওর। আমারও পরানো যাহা চাই তুমি তাই। ব্যাস প্লিজ, কি ফাউল প্যাচার পারতেছো আবার? আমার এসব ভালো লাগে না, তুমি বুঝতেছো না? এটা কি বললো তুমি? মানে এমন একটা পিওর রোমান্টিক গান তোমার ভালো লাগলো না? এবং এই গানটাও কিন্তু রবীন্দ্রনাথের। ভালো লাগলো না, আমার এসব ভালো লাগে না। ফাইন, তোমার আর কোনো কথা আছে বলার? এই যে আমরা যারা বাঙালি, আমরা প্রত্যেকে কিন্তু এই রবীন্দ্রনাথের ধারস্থ হই তোমার এই রোমান্টিসিজমের জন্য, তার স্বর্ণাপন্ন হই। সেখানে আমি তোমাকে রবীন্দ্রনাথের একটা কবিতা শোনালাম, তোমাকে সেখানে একটা গান শুনলাম, তোমার সেটা ভালো লাগতেছে না? হ্যাঁ, আমার এগুলো ভালো লাগতেছে না। যদি ভালো নাই লাগে, তুমি আমাকে কি জোর করে ভালো লাগাইতে পারবা? তাহলে আমি কি জানতে পারি যে তোমার আসলে কি ভালো লাগে, তুমি সেটা আমার বলো। আমার লিঙ্কিং পার্ক ভালো লাগে, টেইলর সুইফট ভালো লাগে। তোমাকে কেন আমি এসব বলতেছি? তুমি তো সব বুঝবা না। তুমি না আমার ভালো মুডটাই নষ্ট করে দিছো। আচ্ছা, তোমার কি খায় দেয় কোনো কাজ নাই? একটার পর একটা ফোন দিতেই থাকো, দিতেই থাকো। জানটা, তুমি কি একটু বোঝার চেষ্টা করো না? আমি তোমাকে কত ভালোবাসি। তোমাকে আমি অনেকবার বলছি যে আমাকে জানটা, বাবুটা, সোনাটা, লক্ষ্মীটা, টুনটুনিটা এইসব নামে ডাকবা না, হ্যাঁ? আমার বাবা মা আমাকে খুব সুন্দর একটা নাম দিয়ে রাখছে। আমার পাড়া প্রতিবেশী, আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন ওইসব নামে ডেকে শান্তি পায়, আমি শুনেও শান্তি পাই। মুন্না খুব ছোট্ট একটা নাম, কি এই নামে ডাকতে তোমার কি খুব কষ্ট হয়? আমি তোমাকে সত্যি সত্যি মন থেকে ভালোবাসি সোনা। সরি মুন্না। এই কথাটা কতবার বলতে হবে? আমি এখন বাসায় গিয়ে সুসাইড করব। আর A4 সাইজের কাগজের মধ্যে আমি লিখে দিব আমার মৃত্যুর জন্য আমার বাবুটা, সরি মুন্নাটা দায়ী। তুমি কি আমাকে থ্রেট করছো? হ্যাঁ, করছি। আসলে আমার কপালে রোমান্টিকতা বা প্রেম ভালোবাসাগুলো নাই। আমার মা গ্রামে একা, বৃদ্ধ, অসুস্থ, মানে ওনার পাশে কেউ নাই। এদিকে আমার পড়াশোনা শেষ করতে পারিনি, কবে শেষ করে কবে চাকরি পাবো তাও জানি না। আগে আমার পড়াশোনা শেষ করে একটা চাকরি, আমার মায়ের পাশে দাঁড়ানো, এগুলো দরকার। আর দেখো, মানে আসলে রোমান্টিকতা এটা জীবনের প্রয়োজন না, এটা একটা উপকরণ মাত্র। তুমি আমাকে আর নখ দিবা না, আমাকে আমার মতো থাকতে দাও। আগে পড়াশোনা শেষ করি, চাকরি করি, পরেরটা পরে দেখা যাবে। কোথায় যাচ্ছ? আমার টিউশনি আছে। কিন্তু খাবারের অর্ডার দিয়েছে, অন্তত খেয়ে যাও। না, তোমার খাবার তুমি খাও, আর আমার খাবারটা প্যাক করে বাসায় নিয়ে যাও। যা মুন্না। এই বাসা তোর কোনো স্থান নাই। তুই যদি ভুল করে খাইতে হয় তাহস, তুই মস্ত বড় ভুল করছস। যা বাইরে যা। আমি এনে খাইতে আসি নাই আপা। আপা তুমি শুধু আমার একটা প্রশ্নের উত্তর দাও, তুমি তো আমার আপন মায়ের পেটের রক্তের বড় বোন, তাই না? কারো কারো এই কথাটাই আমি অতদিন ধরে আন্দাজ করছিলাম যে একদিন একটা সময় আইব যে তুই আমার এই কথাটাই কইবে। এর লাগে ক দুই ফায়া জীবের কোনো উপকার করার নাই। হ্যাঁ, আপন মানুষই হোক আর ফর মানুষই হোক। মা যদি বাচ্চা থাকতো আর তোর এই কথা শুনতো, তা তো মা ব্রেন স্ট্রোক করে অঙ্কই মরে গেল গইলে। কি আপা, কি শুরু করলা তুমি? ও মা, মা দেও তোমার সোনার টুকরা ফুট কি ক হে অঙ্ক রক্ত লয়ে প্রশ্ন তুলে। আল্লাহ আল্লাহ গো, তুমি আমারে তুইলা লও। বিষয়টা একটু শুনবা নাকি একটু থামবা? অবশ্য এটা তো তোমার সমস্যা না, এটা তো আমাদের বংশগত সমস্যা, বংশের সমস্যা। মানে একটা লাইন শুনবে সঙ্গে সঙ্গে কাইল হয়ে যাবে, পরের লাইন বলতে যে আরেকটা লাইন আছে সেটা সঙ্গে সঙ্গে ভুলে যাবে, আউলাই দিবে সবকিছু। একটা জিনিস জানবার জন্য এখানে আসছিলাম, এখন আর জানার কোনো দরকার নেই, আমি যাইগা। ও তোমার মন অঙ্কা ঘুরছে, হ্যাঁ, কিন্তু কোনো লাভ হইতো না। তোমার ভিসা ক্যান্সেল। কাতারের খেজুর বাগানও তোমার কপালে নাই, বুঝছো? তোমার দুলাবে আমার কষ্ট করে জানাই দিছে, হেইলা তোমার লাগি কোনো ভিসার চেষ্টা করতো না। আপা এবার একটু থামো, মনটা আমার ভীষণ রকমের খারাপ। আমি এখানে আসছিলাম একটা বিষয় জানতে, এবং আমার ধারণা যে এই জিনিসটার উত্তরটা আমি তোমার কাছ থেকে পাবো, কিন্তু আমি আসার সঙ্গে সঙ্গে যা শুরু করলাম না, আর ভালো লাগলো না। যাই আসলে ভাই, আসলে তো তোরা যেরম লাগতেছে কে রে,
মুখটা তক করে শুকনো শুকনো লাগতেছে আমার ভাইয়ের। ভাই কি হয়েছে কছেন ক। আপা, রূপা রূপা নামের একটা মেয়েরে আমি আমার জীবনে চাইতে বেশি ভালোবাসি। কিন্তু মেয়েটার ধারণা আমি একদমই রোমান্টিক। এই কথা বাদ দিছে, মেয়েটার ছবি দেখা আমারে। এগুলো দেখতেছই তো, চুপ করে আছো কেন? কিছু বলো। ভাবতাছি কি ভাবতেছো? ভাবতাছি হাই রে রোমান্টিকতা। তুই যদি হন একটা মেয়ের লগে রাস্তার পাশে কারুয়া ফুচকা কাজ, সারাদিন মান রিক্সাত করে গুড়োস, ফার্কে বইয়া বাদাম কাজ, আতে আগ দরস, সিনেফ্লেক্সে গিয়া সিনেমা দেহস, তাইলে বুঝি বোঝা যাইব মেয়েটার ছেলেটার মধ্যে রোমান্টিকতা আছে। হ্যাঁ, আসলে এখনকার দিনে রোমান্টিকতা এইসবের মধ্যেই তো বন্ধু হয়ে পড়ছি। শাওন, তোর মনে আছে কিনা জানি না, আমরার বাবা মারে লয়ে তো কোনোদিন সিনেমা হলেও গেছে না। হ্যাঁ, পার্কে তো দূরের কথা, পহেলা বৈশাখ ভালোবাসা দিবস এই তো কিছু তা আসিন না। তার মানে কি আমরার বাবা কি মারে ভালোবাসছেন না? তোর একটা ঘটনা কই, তাইলে বুঝদারবে আমরার বাবা মারে যে কতখানি ভালোবাসছেন, হেরার মধ্যে যে কতখানি রোমান্টিকতা আছে। তোর জন্মের সময় কি আষাঢ় মাস, চারিদিকে ফানিয়ক করে তৈ তৈ, কোনো যাতায়াতের ব্যবস্থাই নাই গা। এমন সময় মাঠ উঠছে পেটে ব্যথা, ডাক্তার কই পাইব? বাপ কত কষ্ট করে একটা নৌকা জোগাড় করছে, এই বৃষ্টির মধ্যে বিজ্জা টিজ্জা গিয়া ডাক্তার লই আইছে। পরে তুই জন হইলে ভূমিষ্ঠ হইলে, পরে গিয়া মা রাতজন বাবা দৌড়ছে। আমি বাবার মুখে এরম সুন্দর একটা হাসি মুখ দেখছি রে, আমি এরম হাসি বাবার চোখে মুখে আর জীবনে কোনো দিন দেখছি না। তখনই আমি বুঝছি এরা দুইজনের মধ্যে কিরম ভালোবাসা, কিরম রোমান্টিকতা। এই তুমি বোঝো না আমি তোমার বারবার ফোন কেটে দিচ্ছি? একটা মানুষ কখন ফোন কেটে দেয়? যখন সে ব্যস্ত থাকে। তোমার ব্যস্ততা কি নিয়ে সেটা তো আমার খুব ভালো করে জানা আছে। আর তুমি এমন একটা মানুষ যে খালি ব্যস্ততা আমার সাথেই দেখাচ্ছ, বারবার খালি আমাকে ব্যস্ততা দেখাচ্ছ। আমি তো চোখ বন্ধ করে বলে দিতে পারি যে তুমি এখন কি করতেছো, কই আছো। কই আসি মানে? কই আসি? তুমি আসো তোমার বাসার ছাদে, এবং সেখানে কানে হেডফোন লাগায় তুমি গান শুনতেছো। এই তুমি কোথায় বলো তো? তুমি কি রাত বিরাতে আমার বাসার সামনে? আর কি, ধরো তুমি কই আছো, তোমার অবস্থান কই সেটা জানবার জন্য তো তোমার বাসার সামনে গিয়ে দাঁড়ায় থাকার কোনো দরকার নেই। এটা আমি এমনিতে খুব সহজেই করতে পারি। 3 বার তোমার নাম ধরে জোরে জোরে ডাক দিব, তারপর চোখটা বন্ধ করো, আর সঙ্গে সঙ্গে আমি দেখতে পাবো যে তোমার অবস্থানটা কই, তুমি কই আছো। তোমার উপর না আমার শেষ ভরসাটুকুও হারায় যাচ্ছে। শাওন লিসেন, তুমি কিন্তু পাগল হয়ে যাও না। তোমার এসব হচ্ছে সব পাগলামির লক্ষণ। আমি শুধুই তোমাকে বলে আসছি যে তোমার মধ্যে কোনো রকমের কোনো রোমান্টিকতা আমি খুঁজে পাই না। আর আমি যদি তোমার মধ্যে এটা খুঁজে না পাই, আমি সত্যি তোমার সাথে থাকতে পারবো না। মানে তুমি বারবার করে ওই একই কথা আমার কেন বলতেছো, এবং একই কথা তুমি আমার কেন শোনাইতেছো? এবং এখন আমার কি মনে হয় তুমি সেটা শুনবা? আমার তো মনে হয় যে রোমান্টিকতা তোমার ভিতরেই নাই। রোমান্স কি জিনিস সেটা তো তুমি নিজে বুঝো না, এবং বারবার করে সেজন্য তুমি আমারে ব্লেম করতেছো। এই, তোর এতদিন পর মনে হলো যে আমি রোমান্টিকতা বুঝি না? আমি বুঝি না? তুই ফোন রাখ, ফোন রাখ তুই। হ্যালো হ্যালো। এই শোন, আমি তোর কাছে খুব সরি। তোর কোনো রকমের কোনো রোমান্টিক হইতেই হবে না। তোর যা খুশি তুই তাই কর। আমার তোর কাছ থেকে কোনো রকমের কোনো চাওয়া পাওয়া নাই। মানে প্রতিদিনই তো আমাদের মধ্যে কত রকমের ঝগড়াঝাটি হয়, কত রকমের কথা কাটাকাটি, কত কিছু হয়। তাই বলে কি তুমি এরকম করবা, এভাবে করে কথা বলবো আমার সাথে? আমার তোমার সাথে কোনো রকমের মিষ্টি কোনো সম্পর্ক নাই যে আমার তোমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে হবে। তোকে আমি কতবার বলছি
যে একটু রোমান্টিক হ। আমার জন্য তুই এতটুকু চেষ্টা করতে পারলি না? ওই মুখে মুখে কথা বলে দুনিয়া উল্টায় ফেলিস। আমার ওই ভালোবাসার দরকার নাই। আসলে আমার ভুল হয়েছে তোর সাথে যোগাযোগ রাখা। তোর সাথে এখন থেকে আমার ব্রেকআপ। তুমি আমাকে শুধু শেষবারের মতো একটা সুযোগ দাও, আমি তোমাকে প্রমাণ করে দিব যে আমি আসলে কি করতে পারি। সুন্দর করে তো একটা হেয়ার স্টাইল পর্যন্ত দিতে পারিস না, একটা সানগ্লাস পরতে পারিস না, হাতে ঘড়ি দেখি না কোনোদিন। এসব খ্যাত মার্কা ছেলের সাথে কথা বলতে আমার খুব বিরক্ত লাগে। আমার কপালে এইসব জোটে না। কালকের দিনটা তুমি শুধু আমার দাও, শুধু কালকের দিনটা তুমি আমার দাও, আমি তোমারে দেখাই দিব রোমান্টিক কারে বলে। এবং তোমার সামনে দাঁড়ানোর পর তুমি যদি নিজ মুখে আমার না বলছো আমি রোমান্টিকের বাপ, আমি আমার নাম বদলাই দিব। ওকে ডান। আজকে তো তোমার মতো করে ঘুরলাম সারাটা দিন, তোমার মতো করে তো কাটালাম। এই যে ধরো আইসক্রিম খাইলাম, শপিং করলাম, রিক্সায় করে ঘুরলাম, সবকিছু তোমার মতো। এই যে এরকম হয়ে আইসা তোমার সামনে দাঁড়ায় আছি, তুমি তো বললা না তোমার কেমন লাগছে। বলতে হবে, অসাধারণ। আই লাভ ইউ। যা যা আমি আজকে করতেছি না, এই যে শার্ট ইন করে পড়ছি, হাতে ঘড়ি, সানগ্লাস, এই যে ব্রেসলেট, জুতা, এই যে এত সব পরিপাটি সব কিছু গুছানো, এটা আমি না, আমার এটা ভালো লাগে না। আমি আমার কথা শেষ হয় না, আমাকে আগে বলতে দাও। এটাতে আমি কমফোর্ট ফিল করি না। আমার মুডটা আজকে খুব 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 ভালো। প্লিজ এটা স্পয়েল করো না। তাকাও আমার দিকে। কি হইছে? আচ্ছা শোনো, একদম এরকম থাকলে হবে না। হ্যাঁ, চিয়ার আপ, চিয়ার আপ। চল পিকচার তুলি। তাকাও। দেখি। ই কয়টা বাজে? বাবু, আমার তো একটা ইম্পর্টেন্ট কাজে যাইতে হবে। শুনো, তুমি ঠিক এরকম থাকবা, একদম আমার মনের মতো। ওকে, লাভ ইউ। তোমার সমস্যা কি? এত রাত্রে তুমি আমার বাসার সামনে আসছো কেন? জান, তুমি জানো না আমি তোমাকে না দেখে আমার কোনো কিছু ভালো লাগে না, খুব অস্থির লাগে। কেন আসছো সেটা বলো। আজকে সারা রাত তুমি আর আমি এই শহরের রাস্তায় হাতে হাত ধরে হাঁটবো, ল্যাম্পপোস্টের আলোতে তুমি আমাকে দেখবে, আমি তোমাকে দেখব। এর মধ্যে যদি বৃষ্টি চলে আসে তাহলে তো কোনো কথাই নাই, তুমি আর আমি বৃষ্টিতে ভিজবো। জোস, তাই না? আমার কি তোমার পাগল মনে হয় না? আমি তোমার সঙ্গে সারা রাত ঘুরবো? পরশুদিন আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা। হ্যাঁ, প্লিজ তুমি এখন একটা রিক্সা নিয়ে সোজা বাসায় যাবা, যাও। আর শোনো, তোমার মধ্যে না রোমান্সের রও নেই। প্লিজ তুমি এখান থেকে যাও, স্টুপিড একটা। রিংটোন মনে হচ্ছে ভাবির কল।
বাজতেছে। ফোন ধরবো না। এসব ফোন ধরার কোনো দরকার নাই। বিরক্তিকর যত সব। তোমার নাম হইতো রূপা। সরি? ওহনো তো কিছুই কইছি না, সরি কইতাছো কেরে? তোমার নাম জিগাইছি সবে। জি, আমার নামই রূপা। আপনি কার কাছে এসেছেন, কেন এসেছেন? তোমার বাপ মারে ডাক দাও, ওনাদের সাথে আমার জরুরি কথা আছে। আমার বাবা মা তো দেশে থাকে না, ওনারা বিদেশ থাকে। মিডল ইস্ট না ইউরোপ? ইউরোপ। এখন বলবেন কেন এসেছেন? তোমার চেহারা শুরু তো মাশাল্লাহ বালা, কিন্তু মেয়ে তো তুমি সুবিধার না। অবশ্য উফরে উফরে তার অতটা বুঝন জানা, যেরম বুঝতে না আমার ভাই শাওন। আচ্ছা বাদ দাও। ওয়েট, শাওন আপনার ভাই মানে আপনি শাওনের বোন? এক মায়ের পেটের সুডু ভাই, একমাত্র সুডু ভাই, কিন্তু তোমার কাছে তো আর সুডু না। হ্যাঁ, তুমি অত বড় একটা ছেলেরে যে না হে দড়ি দিয়ে দিনের পর দিন ঘুরাইতেছো কুনাক করলে। আপনি শাওনের বড় বোন, তাই এতক্ষণ এখানে আছেন। অন্য কেউ হলে হয়তো এতক্ষণে কি করলইলে? গাড় ধাক্কা দিয়ে বাইক করে দিলইলে? তার থেকেও খারাপ কিছু তো হতেই পারতো। আপু প্লিজ, আপনি ভালোই ভালো এসেছেন, ভালোই ভালোই চলে যান। যায় মুইতো, তোমরা হেন তার আমি তাকতাম আইছি না, কিন্তু তার আগে তোমার একটা বিহিত করে যাওয়ান লাগবো। তুমি আগে আমারে কও, শাওন তোমার কি এরম ক্ষতিটা করছে যার কারণে তুমি তারে যত্ন করে ডাস্টবিনে ফালাই দিতেছ? এরম সুন্দর রাজপুত্রের লাইন একটা ছেলের জীবন নষ্ট করার অধিকার তোমার কেটা দিছে? আপনি কিন্তু সেই শুরু থেকে আমার সাথে খারাপ বিহেভ করে যাচ্ছেন। আমি মোটেও আপনার ভাইয়ের জীবন ধ্বংস করিনি, বরং আমি ওকে বলেছি যাতে ও আমার সাথে যোগাযোগ না রাখে। তারপর আপনি আগে আপনার ভাইকে কন্ট্রোল করুন। ও হ্যাঁ, মাথা ডক করে আওলাই দিয়ে অঙ্কা কইতাছ কন্ট্রোল করুন? হ্যাঁ, এটা কিরম কথা? তুমি জানো তুমি যে কি একটা আলটিমেটাম দিছো যে হ্যাঁ বলে রোমান্টিক না? আমার বাইটা এই রোমান্টিক অনেক লেগে গাছ গাছালি খাওয়া শুরু করছে। হের বুদ্ধি এখন কোন পর্যায়ে গেছে তুমি বুঝতে পারতাছ? আপু প্লিজ, আমি আপনার সাথে এই বিষয়ে কোনো রকম কোনো কথা বলতে চাচ্ছি না। আপনি প্লিজ আসুন। আর হ্যাঁ, শাওনকে বলে দিবেন যাতে আমার সাথে কোনো রকমের যোগাযোগ করার চেষ্টা না করে, তাহলে কিন্তু আমি ওর খবর করে দিব। তুমি কি খবর করবা? খবর করবো তো আমি। হ্যাঁ, আমার বাইরে মানসিক ভাবে মাইরা লাউনে লাগিয়া আমি তোমার নামে তানাত মামলা দিয়াম। ছেলেটা কাল রাত থেকে উদাও, কই আছে কি আছে আল্লাহই ভালো জানে। শাওন উধাও মানে? উদাও মানে উদাও, অক্ষরে লাফাত্তা। এটার একমাত্র কারণ হচ্ছে তুমি। আমার বাইরে যদি কিছু তো হয়ে পড়ে, তোমার আমি খবর করে ছেড়ে দিয়াম, এটা তোর মনে থাকে? হ্যাঁ বলো। আমি তোমার এমন কি ক্ষতি করছি যে তুমি লোক পাঠায় আমার বাসায় আমাকে অপমান করলা? তুমি যা বলছো তুমি কি বুঝা বলতেছো? মাথা মুথা ঠিক আছে তোমার? তুমি তোমার বোনকে পাঠাও নাই আমার বাসায়? তোমার বোন এসে আমার ড্রয়িং রুমে আমাকে অপমান করে গেছে কেন? আমি আমার ফ্যামিলির কাউরে তোমারে কোনোভাবে পাঠাই নাই তোমারে কনভিন্স করার জন্য, তোমারে বোঝানোর জন্য। আমি কাউরে পাঠাই নাই, তুমি বিশ্বাস করো আর না করো এটা সত্যি। আর তারপরে যদি আমার বোন তোমার কাছে যা থাকে না, আমি সরি। এবং তোমার আমি কথাটা দিচ্ছি যে আমি কিংবা আমার পরিবারের কেউ কোনোদিন তোমার বিরক্ত করবো না, তোমার আশপাশে দিয়ে যাবে না, তোমার 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 ধারের কাছে দিয়ে কেউ যাবে না। রাখি, আল্লাহ হাফেজ, নিজের যত্ন নিও। আল্লাহ হাফেজ মানে কি? মানে এখন তুমি মানে বুঝতে পারতেছো না? তুমি ক্লিয়ারলি কিছু বুঝো নাই। ফাইন, তোমাকে আরো ভাঙ্গা বলি তাইলে। আমি আসলে তুমি যে পোলাটাকে খুঁজো আমি আসলে সেই পোলাটা না। আমি আসলে তোমার যোগ্য না, আমি কোনোভাবেই তোমার যোগ্য না। আমি তোমার জন্য চেষ্টা করছিলাম রোমান্টিক হইতে, কিন্তু সেটা আমি ছিলাম না, সেটা ছিল মেকি। সেজন্য তোমাকে এখন স্ট্রেট পয়েন্ট একটা কথা বলে দিই, আমি যেমন আছি যেভাবে আছি আমি এরকমই থাকবো, আমি সারাটা জীবন এরকমই চলবো। আমি নিজেরা চেঞ্জ করতে পারবো না, ওটা আমার দিয়ে হবে না, আমি করতেও চাই না। আমাদের দুজনের মধ্যে যা যা ছিল শেষ, ইটস ওভার, শেষ। তোমার সাথে আমি শেষ একটাবার মিট করতে চাই।
পার্সোনাল একটা কথা আছে যেটা ফোনে বলা যাবে না। বাসায় আসো প্লিজ। আসতেছি, রাখো। আমি তো ক্ষমা পর্যন্ত চাইলাম, এরপরে একটা মানুষের আর কি করার থাকতে পারে? আচ্ছা ঠিক আছে, এই যে আমি এখানে বসে তোমার আমি বলে যেতেছি, আমি আমার এই চেহারার জীবনে কোনদিন তোমার দেখাবো না। আমি ভুল করে তোমাকে কোনদিন আমার চেহারা আর দেখাবো না। আমরা শুধু একজন আরেকজনকে চিনি, জানি না। কি বলতেছো তুমি? আমি না ঠিক, আমি ঠিক বুঝতে পারতেছি না। এক্স্যাক্টলি। আর এটাই হলো সমস্যা, একজন আরেকজনকে বুঝতে না পারা। আমার বাবা মাও একজন আরেকজনকে বুঝতে পারতো না, তারা কখনো একজন আরেকজনকে জানতেও চায়নি। আর যেটার ফল ভোগ করতেছি আমি, ওরা একজন আরেকজনের কাছ থেকে আলাদা হয়ে গেছে। আর আর সেজন্য দিনের পর দিন, বছরের পর বছর আমাকে একা থাকতে হয়েছে। মানে তুমি বলতেছো কিন্তু তোমার মতো করে, কিন্তু বিশ্বাস করো আমি না রিলেট করে উঠতে পারতেছি না। প্লিজ তুমি আমার একটু খুলে বলবা, প্লিজ। আমার বাবা আমার বিয়েটা রিলেশনের ছিল না। বিয়ের অনেকদিন পর্যন্ত না মা বাবার সাথে অ্যাডজাস্ট করতে পারছিল না। বাবা সবসময় ব্যস্ত থাকতো, অফিসে কাজ করতো, বিজনেস নিয়ে বিজি ছিল, সেমিনার নিয়ে বিজি ছিল। আর যখন বাসায় আসতো তখনও একই। আমিও এসব কিছু মেনে নিয়ে বড় হতে থাকলাম। যাই হোক, একদিন মা বাবা দুইজনই ছিল না, এবং মা বাসায় ফেরত তো আসে নাই। আমার ওই দিনটার কথা ক্লিয়ারলি মনে আছে, এবং আমি জানতে পারলাম যে মা বাবাকে ডিভোর্স দিয়ে দিছে। আমি অনেকদিন পর, অনেক বছর পর আসলে মায়ের সাথে আমার দেখা হয় কানাডায়। আমি মায়ের মুখোমুখি দাঁড়াই, মাকে জানতে চাই মায়ের কাছ থেকে যে তাদের ডিভোর্সটা কেন হয়েছিল। তারপর তো মা তোমার মা কি বললো? মা বাবার মধ্যে এতটুকু কোনো রোম্যান্স খুঁজে পায় নাই, কোনো ফিলিংস খুঁজে পায় নাই। আর এরকম গোমরা মুখের একটা মানুষের সাথে মার সারাটা জীবন থাকা সহনীয় ছিল না। আমি তোমার কাছ থেকে একটা জিনিস চাইতে পারি? বলো। তোমার আমার জন্য প্রতিদিন 101টা গোলাপ ফুল আনতে হবে না, আমাকে নিয়ে সারা পৃথিবী ঘুরতে হবে না, হিমালয় থেকে বরফ এনেও আমার হাতে দিতে হবে না। শুধু শুধু আমার কাছ থেকে এতটুকু জানতে চাইবা যে আমি ভালো আছি কিনা, আজকে আমার দিনটা কেমন গেল, শুধু এতটুকু। আর কখনো আকাশটা মেঘলা থাকলে আমার জন্য বৃষ্টি প্রার্থনা করবা। যতই তুমি গরম থেকে আসো, ঘামে ভিজে আসো, তারপর আমার সামনে হাসি মুখে দাঁড়াবা, আমাকে হাসি মুখে জড়ায় ধরবা। এতটুকু পারবা না? এতটুকু রোমান্টিকতা কি আমি তোমার কাছ থেকে আশা করতে পারি না?
তুমি যতই বলো তোমার কিচ্ছু হয় না, আসলে তো তা না। হ্যাঁ, তুমি আবার মিথ্যা বলতেছো। আমি তোমার কণ্ঠ শুনে বুঝতেছি যে তোমার 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 শরীর খারাপ। আমার পরীক্ষা নাই এখন, আমার ক্লাস ক্লাস সবকিছু অফ, এখন আমি আসতেছি। আপা আমি জীবন মরণ সমস্যার ভিতরে আছে। এই মেয়ে তোরে ফাইনাল হুমকি দিছে আর কি, যে তোরে বাড়াইটা গুন্ডা দিয়ে ফিডাইবো, আর নাইলে তুই যদি বেশি তেড়ি বেড়ি করস অক্ষরে গুম করে আনবো। কোন ভাই, কোয়াটা যত সহজ, কামটা করলে মত সহজ না, এটা তুই মনে রাখিস। স্যার আমি যদি বলি উল্টাটা, আমি নিজেই গুম হয়ে যেতে চাইতেছি, তাইলে মাগো এটা কি কর? এটা তো নিজের পায়ে নিজে কুড়াল মারা রে ভাই। আমি বাচ্চা থাকতো তো এটা কোনোদিনও হইতাম দিতাম না। শুন রে ভাই, যদি দশার পরে পত্রিকা পাত্রী চাই শিরোনামে বিজ্ঞাপন দিয়াম, দেখবি বাড়ির সামনে পাত্রীর লাইন ফুরে গেছে গা। আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলছি, ও সেই জন্য এখানে আসছি। আমি ঠিক করছি আমি রূপারি বিয়ে। এইটা তো অসম্ভব, আমি তো এই বিয়া মানি না, মানতামও না। কইলি হইব এই ফাজিল আমার কি কই জানো? কয় আপনার ভাই যেন আমার সাথে যোগাযোগ করার কোনো রকম চেষ্টা না করে, করলে তার কবর আছে। আমি কোনো কথা শুনতে এখানে আসি নাই আপা। আমি একটা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি, ফাইনাল সিদ্ধান্ত, সেটা জানানোর জন্য এখানে আসছি। এর কারণ হচ্ছে যে তুমি আমার বড় বোন, আমার বড় আপা। বাইরে বংশের মুহে আর চুলকানি মাইস না রে ভাই। তুই ডিভোর্স পরিবারে মেয়েরে বিয়া করস, জীবনে তো কোনোদিন জামাই আদর পাইতেই না। না পাইবে শাশুড়ির আদর, না পাইবে শ্বশুরের আদর। আমার কোনো কিছু লাগবে না, আমার শুধু রূপারে পাইলে চলবে, বাস। তুই কইলাম আমার সামনে মারাত্মক রকমের বেয়াদবি করতাছস। তুই যদি এই মেয়েরে বিয়া করস তুই খাইবে কি? নিজে চাকরি খুঁজে নিও, আর যদি সেটাও না হয়, তোমরা আসো না, তুমি আসো না, তুমি সাহায্য করবা না আমার? আমার কষ্ট লাগলে লাগুক। মানুষের ছেলে মেয়েরা ত্যায্য পুত্র ত্যায্য কন্যা ঘোষণা করে না? দরকার হইলে তোরে আমি ত্যায্য ভাই ডিক্লেয়ার দিয়াম। মনে ভাই আসসালামু আলাইকুম। আমি তমাপুর ছোট ভাই। ও, আপুর বিয়ে ঠিক হয়েছে, এই যে আপুর বিয়ের কার্ড। আপু কিন্তু আপনাকে অবশ্যই যাইতে বলছে। ঠিক আছে। ভাই আমি আসি, আসসালামু আলাইকুম ভাই। আরে কি হলো, কলার ধরলো কেন? তুই আজকের দিন একটু রোমান্টিক হতে পারলি না? মানে কি লেগে তুমি কলার ধরবা নাকি? তুই এরকম বাসর সাজালি কেন? বাসর ঘরে এরকমই হয়, সব মানুষ এমনি বাসর ঘর করে, কলার ছাড়ো তো। এটাই তো সমস্যা, সব মানুষ এরকম করে, এরকম তোর কেন করতে হবে? ওই তুই আমার তুই কইতেছস, তুই আমার তুই কইতেছস, তুই আমারে তুই বলছিস? তুই আমার তুই কস, তুই আমারে তুই কস। তোরে দেখাইতেছি। ওর কি হয়? কি হলো এটা? শুধু আকাশ থেকে। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.